এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের ইফতার মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলের খিলক্ষেত থানার সভানেত্রী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আমাদের প্রিয় বোন জনাবা সূচনা আক্তার। সময়ের কথা দৈনিক পত্রিকার আমার শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ছোট বড় স্নেহের ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার খিলক্ষেত থানা মহিলা দলের পক্ষ থেকে, আমার ঢাকা মহানগর উত্তর মহিলা দলের পক্ষ থেকে, আমার মহিলা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া, শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকবাদ। কেমন আছেন আপনারা সবাই? আমি সবসময় দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমি বলতে পারি, আল্লাহ আমাদেরকে বসতে দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, এই দেশের বাকস্বাধীনতার সুযোগ দিয়েছেন। কেননা দীর্ঘ ১৭টি বছর আমরা এই ফ্যাসিস্ট সরকার এবং জালিম সরকারের আমলে পরাধীন ছিলাম। অনেক কষ্ট করেছি আমার ভাইয়েরা, আমার বোনেরা, যারা সেই জুলাই আগস্ট থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত। আমি একটা কথা মনে রাখি সবসময়, ঐক্যের কোনো বিকল্প নেই। কারণ দল যার যার, দেশটা আমাদের সবার। আপনি আমি মুসলমান। আজকে যে কোনো বিপদ হোক, ১৭ বছর যখন কথা বলার সুযোগ পাই নাই, বাকস্বাধীনতা ছিল না, তখনও এই সময়ের কথার মতো অনেক পত্রিকা এবং পেপারসগুলো এবং দৈনিক সংবাদপত্রগুলো আমাদের প্রত্যেকেরই অনেক খবর ছাপিয়েছে, আমাদেরকে সামনে নিয়ে গেছে এবং এই সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ হয়েছিল। আমরা তখন এই ছোট্ট ছোট্ট লেখনীর মাধ্যমে যারা জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, তারা আজকে আমাদের সামনে। আজকে যারা আমাদের জন্য এই ইফতার মাহফিল করেছে দৈনিক সময়ের কথা, এরকম অসংখ্য সংবাদপত্র আমাদের পাশে ছিল, আমাদের সহযোগিতায় ছিল, তাদের কলমের মাধ্যমে, তাদের লেখনীর মাধ্যমে তাদের বহিঃপ্রকাশ করেছে আমাদের মনের কথাগুলো। হয়তো আমরা অনেক কষ্ট করেছি, অনেক মামলা খেয়েছি, অনেক হামলা খেয়েছি, মার খেয়েছি, গুম হয়েছে এই দেশের অজস্র ছেলেপেলে, যেগুলো বলে শেষ করতে পারবো না। আমি একজন নারী নেত্রী, আমার কোনো অপরাধ নাই। শুধু কথা বলি এই দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, ভোটাধিকারের লক্ষ্যে, স্বাধীনতার সার্বভৌমত্বের লক্ষ্যে। সেইটাই আমার অপরাধ। সেজন্য আমি অন্তত ৩০টার উপরে মামলা খেয়েছি। যারা আমার সহযোদ্ধা ভাইয়া আছেন, এই খিলক্ষেতে আছেন, ঢাকা মহানগর উত্তরে আছেন, তারা বলতে পারবেন যে আমি কতটুক নিষ্পেষিত। তারপর বলব আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখনো ঠিক রেখেছেন। কারণ কি? আমি আল্লাহর উপরে বিশ্বাসী, আপনাদের দোয়া আছে, আপনাদের ভালোবাসা আছে এবং আপনাদের ভালোবাসা নিয়ে এখনো বেঁচে আছি। কারণ সত্য এবং আদর্শের পথে ছিলাম। কখনো অন্যায়ের সাথে অপবাদ করি নাই। অন্যায় যত পেপারগুলো আছে দৈনিক কালবেলা হতে শুরু করে আমাকে যখন যেকোনো কাজে আপনারা ডেকেছেন, আগেও ডেকেছেন, পরেও ডেকেছেন, আপনাদের পাশে ছিলাম। ইনশাআল্লাহ আমার যদি কোনো দরকার পড়ে আপনাদের সুবিধার্থে, যেকোনো দরকারে আমি আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ থাকব। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের দোয়া চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকে এই যে রমজানের পবিত্র রমজান মাস, বিশ্বাস করেন আমার মনে হয় আমি এই বিগত দিনে এরকম ভালো রমজান, নাতিশীতোষ্ণ রমজান আর কখনো দেখি নাই। আর এত না গরম না ঠান্ডা। মানুষের মানে রোজার যে একটা আমেজ, যে একটা মানে সবার ভিতরে এটা অন্যরকম একটা প্রতিফলন। গত বছর রমজানে আমাদের প্রচণ্ড গরম ছিল। আলহামদুলিল্লাহ এবার সেরকম নাই। সবাই দেখছি রোজাদার। আল্লাহ এই বাংলাদেশের সকল মুসলমান ভাইদেরকে যে যেখানে আছে আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নেখায়েত দান করুন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, গণমানুষের নেত্রী, ১৮ কোটি নয়নের মণি। আপনারা জানেন তিনি অসুস্থ হয়ে বিদেশে আছেন। আপনাদের কাছে দোয়া চাই, তার জন্য দোয়া করবেন। আমার নেতা জনাব তারেক রহমান, তারুণ্যের অহংকার, তারুণ্যের অলংকার, ইনশাআল্লাহ সুস্থ হয়ে এবং এই বাংলার মাটিতে ফিরে আসবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।